হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 এবং 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। ঠিক আছে, তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। এখন আমরা এই বইটা থেকে করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার, রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 এবং 3। ঠিক আছে, দেখো শুরু করি ক্লাসটি, কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 2 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। দেখো বলছে, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন চার্চিল। 2 নম্বর প্রশ্ন বলছে, ঠান্ডা লড়াইয়ের দুটি মহান শক্তিধর রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ন্যাটো গঠিত হয় 1949 সালে। চুক্তি ও সংস্থাগুলি প্রতিষ্ঠার সময়কাল অনুসারে সাজাও। এটা অপশান ডি হবে উত্তর। তোমরা একটু দেখে নাও, আমি পুরোটা পড়ছি না। আচ্ছা, বিবৃতি ও কারণ, এর বিবৃতি ও কারণ উত্তর হবে অপশান সি, অর্থাৎ 5-এর উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, ভালো করে দেখে নাও। আচ্ছা, বিশ্বের ঠান্ডা লড়াই চলেছিল 46 বছর। বিশ্বের ঠান্ডা লড়াই চলেছিল 46 বছর। আচ্ছা, স্তম্ভ মেলাও একটা আছে, দেখে নাও। এখানে 7-এর দাগে স্তম্ভ মেলা হবে এ উত্তর হবে। ঠিক আছে, স্তম্ভ মেলা হবে এ উত্তর। ওকে, 7-এর দাগের উত্তর এ। আচ্ছা, 8-এর দাগ বলছে, পঞ্চশীলের একটি নীতি ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে দেখো আরেকটা বিবৃতি আছে সত্য মিথ্যা। এখানে 9-এর উত্তর হবে সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ড্যাশটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে 4টি। আচ্ছা, সাধারণ সভায় শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয় ড্যাশ সালে 1950 সালে। চলো এবার চলে যাই আমরা 12 নম্বর প্রশ্নে। এখানেও একটা বিবৃতি আছে। এখানে 12 দাগের উত্তর হবে সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। আচ্ছা, 13 দাগ বলছে, মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান বলেছেন ইচেল বার্জার। 14 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাংক কাদের নিয়ে গঠিত হয়? উত্তর হবে একজন সভাপতি। 15 নম্বর প্রশ্ন, ইউনেস্কো প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে। আইএমএফ এর কাজ হলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা প্রদান করা। আচ্ছা, পরের তো বিবৃতি আছে এবং কারণ আছে, এর উত্তর হবে কিন্তু 17, উত্তর হবে এ। 17 দাগের উত্তর হবে এ। ঠিক আছে, চলো এবার 18 দাগে বলছে, মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হলো ব্যক্তিকে সুরক্ষা প্রদান। এবিএম চুক্তি সম্পাদিত হয় 1972 সালে। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে অভিবাসন। গোলকীয় দরিদ্রতা হলো দারিদ্র সীমার নিচে বাস করা। কোভিড-19 মহামারী শুরু হয়েছিল চীনের উহানে। সাইলেন্ট স্প্রিং বইটি রচয়িতা হলেন র্যাচেল কারসন। ঠিক আছে স্টুডেন্টস, একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারে চলছে রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 2 এবং মডেল কোশ্চেন পেপার 3 সলভ। ঠিক আছে, দেখো 1940 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করে লাহোর অধিবেশনে। র্যাডক্লিফ লাইন সীমানা নির্ধারিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। আচ্ছা, ভারতে উদ্বাস্তু সমস্যার প্রভাব যে দুটি রাজ্যের ওপর গভীরভাবে পড়ে তা হলো পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। সম্প্রতি 27 দাগ, সম্প্রতি মায়ানমার থেকে ভারতে আসা শরণার্থী হলো রোহিঙ্গা। 28 দাগ বলছে, পুনর্বাসন নীতি ঘোষণা করেন জওহরলাল নেহরু। রাজনৈতিক দল হলো এমন একটি সংঘ যার একটি নির্দিষ্ট কাঠামো আছে, মন্তব্যটি করেছেন দুভার্জার। আচ্ছা, 30 দাগ বলছে, এদের মধ্যে কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয়? পেশাগত গোষ্ঠীর স্বার্থ রক্ষা। 31 দাগ বলছে, এদের মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? সংস্কৃতির প্রসার। আচ্ছা, 32 দাগ বলছে, ভারতীয় জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য কোনো রাজনৈতিক দলকে কমপক্ষে কটি রাজ্যে উপস্থিত থাকতে হবে? 4টি। 33 দাগ দেখো, 33 দাগে এখানে একটুখানি আমরা বইটা ঠিক করে নিই। এবার দেখো 33 দাগে বলছে, দেখো সাধারণভাবে আঞ্চলিক ভাবাবেগের উপর ভিত্তি করে আঞ্চলিক দলগুলি উদ্ভব ঘটে। এই আঞ্চলিক দল 1949 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই দলের প্রতীক চিহ্ন হলো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে উদিত সূর্য। এই অঞ্চলটি হলো তামিলনাড়ু ডিএমকে। আচ্ছা, বিবৃতি দুটো আছে, বিবৃতি দুটো উত্তর হবে 2 হলো এর 1-এর কারণ, 2 হলো 1-এর কারণ। 34-এর বি উত্তর, 34 দাগের বি উত্তর। ঠিক আছে, 33 দাগের সি উত্তর, 34 দাগের বি উত্তর। ওকে, 35 দাগ, কোন দেশ সর্বপ্রথম ভারতের অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ভীমকে গ্রহণ করেছে? ভুটান। মার্কিন গোয়েন্দা সংস্থার নাম সিআইএ। ভারত রাশিয়া মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ সালে 1993 সালে। পঞ্চশীল চুক্তি যখন সম্পাদিত হয় তখন চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। আচ্ছা, প্রথম পারমাণবিক বিস্ফোরণ যে নামে পরিচিত সেটা হলো স্মাইলিং বুদ্ধ। আর এনপিটিতে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা 191। এবার চলো রাষ্ট্রবিজ্ঞান আমরা মডেল কোশ্চেন পেপার 3-তে চলে যাই। মডেল কোশ্চেন পেপার 3 স্টুডেন্টস, একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বা হট ওয়ার বলেছেন ফ্রিডম্যান। পূর্ব ও পশ্চিমের মধ্যে ঠান্ডা লড়াইয়ের বিভাজনের প্রতীক ছিল বার্লিন প্রাচীর। দ্বিমেরু কেন্দ্রিকতার উদ্ভব ঘটে 1945-এর পর থেকে। দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি হলো সংঘাত ও পুনঃসংকটের রাজনীতি মাত্র, উক্তিটি করেছেন কেনেথ ওয়ালস। এবার চলে যাই আমরা 5-এর দাগে। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে। এখানে 5-এর দাগের উত্তর হবে এ, 5-এর উত্তর এ। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, 5-এর উত্তর হবে এ। আচ্ছা, 6-এর উত্তর হবে এ। ঠান্ডা লড়াইয়ের সময় দ্বিমেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার দুটি রাজনৈতিক মতাদর্শ হলো
পুঁজিবাদ ও সাম্যবাদ। আচ্ছা, 7 দাগের উত্তর হবে জোট নিরপেক্ষ শব্দটি প্রথম প্রয়োগ করেছেন জওহরলাল নেহরু। ভারতের নিরপেক্ষতা ড্যাশ প্রকৃতির, গতিশীল। আচ্ছা, ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্কে প্রসূত? রুজভেল্ট। সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে ড্যাশ অধ্যায়, 19টি অধ্যায় এবং ড্যাশটি নীতি রয়েছে, 7টি নীতি রয়েছে। পরে 11 দাগে দেখো, সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বাধিক প্রতিনিধি পাঠাতে পারে 5 জন। আচ্ছা, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে মিথ্যা বাক্যটি হলো অপশান সি হবে। ভারত প্রথমে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 10, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিবৃতি, 4টে বিবৃতি আছে এখানে। 13 দাগের উত্তর হবে বি। 13 দাগের উত্তর হবে বি, ঠিক আছে। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। 13 দাগের উত্তর হবে বি। তোমরা একটু দেখে নাও এগুলো ভালো করে। বিশ্বব্যাংকের সর্বোচ্চ অংশ হলো বোর্ড অফ গভর্নর্স। চিত্র থেকে সঠিক সদর দপ্তরের নামটি চিহ্নিত করো, এটা হবে জেনেভা। আচ্ছা, কিভাবে আইএমএফ সদস্য দেশগুলিকে অর্থ প্রদানে সহায়তা করে? উত্তর হবে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে ঋণ প্রদানের মাধ্যমে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 17 দাগে। কোন ধরনের নিরাপত্তাকে গ্লোবাল সিকিউরিটি বলা হয়? অপ্রথাগত নিরাপত্তা। তারপর দেখো, সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অর্থনৈতিক নিরাপত্তা। সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হয় না কূটনীতি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অভিবাসনের প্রধান কারণ? উপরে সবকটি, অর্থাৎ অর্থনৈতিক সুযোগ, জলবায়ু পরিবর্তন, সংঘাত ও যুদ্ধ এবং উপরে সবকটি। আচ্ছা, বিবৃতি কারণ আরেকটা আছে দেখো, 21-এর উত্তর হবে এ। 21 দাগের, এই যে 21 দাগের উত্তর হবে এ। আচ্ছা, 22 দাগ বলছে মহামারী চলাকালীন সংক্রমণ রোগের বিস্তার রোধ করার কার্যকর উপায়টি হলো নিয়মিত হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশগত নিরাপত্তার মূল নীতি নয়? এটা হলো প্রাকৃতিক সম্পদের অত্যধিক ব্যবহার। আচ্ছা, এরপরে দেখো চলে যাচ্ছি আমরা 24 দাগে। হায়দ্রাবাদ প্রসঙ্গে কোনটি সঠিক ক্রমটি হলো? এটা অপশান বি। 24-এর উত্তর হবে বি, অর্থাৎ কোন সঠিক ক্রমটি কোনটা? সঠিক ক্রম অনুযায়ী সাজাবে, অর্থাৎ 1 3 4 2, 1 3 4 2, অর্থাৎ অপশান 24-এর অপশান বি। আচ্ছা, 25 দাগ বলছে ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রধান নেতা হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1948 খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন মহারাজা বোধচন্দ্র সিং। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন দেখো। আচ্ছা, ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? 1953 সালে। দেখো এখানে একটা স্তম্ভ মেলাও আছে। 29 দাগের উত্তর হবে অপশান বি। আচ্ছা, 30 দাগ বলছে দেখো, 29 দাগের অপশান হবে বি, ঠিক আছে। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা, রাজনৈতিক দলের মুখ্য বৈশিষ্ট্য হলো রাজনৈতিক ক্ষমতা অর্জন লক্ষ্য রাখা। নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? সামরিক সাহায্য প্রদান করা। আচ্ছা, এখানে 32 দাগ বলছে ভারতে একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর তারিখটি এ দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করেছে। 1964 খ্রিস্টাব্দে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। উল্লিখিত এ দলটি হলো সিপিআই, ঠিক আছে। পরে দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম জোট সরকার গড়ে ওঠে? কেরল। অ্যাক্ট ইস্ট পলিসি গৃহীত হয় যার সময়কালে? নরেন্দ্র মোদী। আচ্ছা, প্রশ্ন চিহ্নযুক্ত স্থানে উপযুক্ত বিকল্প চিহ্নটি বসাও। এই প্রশ্ন চিহ্ন এখানে হবে সাফটা, ঠিক আছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 2007 সালে। ভারত এবং রাশিয়া যৌথভাবে কোন উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে? সেটা হলো ব্রহ্মস। আচ্ছা, 38 দাগ বলছে দেখো ভারত চীন সীমান্ত চুক্তি বিপিটিএ স্বাক্ষরিত হয় কত সালে? 1993 সালে। ভারতের পারমাণবিক পরীক্ষা পোখরান-2 এর সাংকেতিক নাম কী ছিল? অপারেশন শক্তি। এবং শেষ প্রশ্ন দেখো, চিত্র থেকে চুক্তি সম্পাদনের সঠিক বিকল্পটি হলো এখানে দেখো 1996, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা পড়লাম মডেল কোশ্চেন পেপার 2 এবং মডেল কোশ্চেন পেপার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে একটু বেশি করে। আর অবশ্যই এই ধরনের ভিডিও যদি পেতে চাও আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো। আর এখনই যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে উপকৃত হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।